হর হর মহাদেব। প্রিয় দর্শক ও ভক্তবৃন্দরা, আপনাদের প্রতি রইল শতকোটি প্রণাম। এখন চলছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে বিশেষ মাহাত্ম্য। এই শ্রাবণ মাসকে কেন বলা হয় শিবের প্রিয় মাস? নীলকণ্ঠ মহাদেব ও শ্রাবণের মাহাত্ম্য। শ্রাবণ মাস এসেছে শিবতত্ত্বের গভীর উপলব্ধি ও আত্মিক শুদ্ধির অনন্য সুযোগ নিয়ে। কিন্তু কেন শ্রাবণ মাসকে বলা হয় ভোলানাথের প্রিয়তম মাস? আজ জানব সেই পুরাণ সিদ্ধ কাহিনী ও ব্রতের মাহাত্ম্য। শ্রাবণ নামটি উৎপত্তি শ্রবণ শব্দ থেকে। এই মাস শ্রবণের অর্থাৎ শ্রদ্ধা, ভক্তি ও সদ্গুণের কথা শোনার ও হৃদয়ঙ্গম করার সময়। হিন্দু ধর্মমতে এই মাসটি ভগবান শিবের প্রিয়তম। ভক্তরা এই সময় উপবাস, ব্রত, আরাধনা ও শিব স্তোত্র পাঠ করেন, বিশেষ করে প্রতি সোমবার। পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসেই ঘটেছিল সমুদ্র মন্থন। সেই সমুদ্র মন্থনে শেষে উঠে আসে হলাহল বিষ, যা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করতে পারত। ভগবান শিব সেই ভয়ঙ্কর বিষ পান করেন এবং তাহার গলা নীল হয়ে যায়। এই কারণে তিনি পরিচিত হন নীলকণ্ঠ নামে। ভগবান শিব তখন সৃষ্টিকর্তা রূপে আবির্ভূত হন। এই মাসে কিছু বিশেষ মাহাত্ম্যও আছে। এই শ্রাবণ মাসে মহিলারা স্বামীর মঙ্গল কামনায় উপবাস করেন। অবিবাহিতরা চান বলিষ্ঠ ও বুদ্ধিমান জীবনসঙ্গী। পুরুষেরাও নিষ্ঠভাবে পালন করেন শিব ব্রত। উপবাস, বেলপাতা, ধুতরা, আকন্দ, অপরাজিতা এবং স্ফটিক শিবলিঙ্গের পূজা। এই মাসে শিব ভক্তি অর্জনের প্রধান উপায় হল এইগুলি। শ্রাবণ মাসের গুরুত্বপূর্ণ নিয়মাবলী: প্রতি সোমবার উপবাস বা নিরামিষ আহার, শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ ও পঞ্চামৃত ঢালুন। ওম নমঃ শিবায় জপ করুন অন্তত 108 বার। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন সকাল ও সন্ধ্যায়। ধ্যান করুন নীলকণ্ঠ শিবের করুণাময় রূপের। শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করা, পবিত্র শিব স্তোত্র পাঠ করা এবং স্ফটিক শিবলিঙ্গের প্রতিষ্ঠা, এই সবই আপনার জীবনে আনতে পারে মঙ্গল, শান্তি ও আত্মিক উন্নতি। এই শ্রাবণ মাস হলো এমন একটি সময় যখন ভগবান শিবের উপাসনায় আত্মার পবিত্রতা সহজেই অর্জন করা যায়। এটি শুধু পুজোর মাস নয়, এটি আত্মিক শুদ্ধি, সংযম, উপবাস ও নিবেদনের একটি অনুশীলন। ভক্তি থাকলেই ভোলানাথ তুষ্ট হন, আর তার কৃপায় জীবনের সমস্ত অশান্তিকে শান্তিতে রূপান্তরিত করতে পারে। এই শ্রাবণ মাসে আসুন আমরা সকলে বলি হর হর মহাদেব, ভক্তির সঙ্গে পালন করি শ্রাবণ সোমবার, আরাধনা করি নীলকণ্ঠ মহাদেবকে। জীবনে এনে আনবে শান্তি, আনন্দ, আত্মিক উন্নতি। ওম নমঃ শিবায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আমি শিবের আশীর্বাদ চাই। ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন।